ইরানের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। তখন থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত কি ঘটল দেখে নিন এক নজরে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জনই শিশু। ইসরায়েলের প্রথম দিনের হামলায় ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করা হয়। হামলায় দেশটির সেনাপ্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলের হামলায় ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত থেকে ইরানের চালানো হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহত এবং কমপক্ষে ১৪০ জন আহত হওয়ার খবর দিয়েছে সিএনএন। কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে। এর আগে গতকাল শনিবার ভোরে ইসরায়েলে ইরানের হামলায় ৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল বার্তা সংস্থা এপি। সব মিলে গত ২ দিনে ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা কমপক্ষে ১৩ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতেও ইরানের বেশ কিছু জায়গাকে হামলার নিশানা করেছে ইসরায়েল। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সারান তেলের ডিপো এবং তেহরানের একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে দুই জায়গাতেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এছাড়াও দেশটির দক্ষিণে বুশেহর প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলেও জানিয়েছে তেল মন্ত্রণালয়। ইরানি গণমাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের পারমাণবিক তৎপরতা সংক্রান্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের উপর হামলা চালানো হয়েছে। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এগুলোকে হামলার নিশানা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোরও দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের জন্য এই ঘাঁটিকে ব্যবহার করা হতো। আজ রোববার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, ইসরায়েলের হামলার পর ওই আলোচনা বাতিল।